শেখ হাসিনার রায় কার্যকর নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গত বছর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ। শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পরই এর প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এরপরই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শেখ হাসিনার রায় কার্যকর নিয়ে বোমা ফাটান। তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পাকিস্তানের নির্দেশে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এই রায় কার্যকর হবে না, কারণ শেখ হাসিনা অন্য দেশের হলেও তিনি বাঙালি সংস্কৃতির সঙ্গে যুক্ত। তিনি একজন প্রগতিশীল মুসলমান। শেখ হাসিনা কখনো চরমপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন না। গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে ভয়ঙ্কর সব পদক্ষেপ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ পর্যন্ত তিনি তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করেও ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে ব্যর্থ হয় এবং ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যান। এরপর চলতি বছরের ১ জুন শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই অভিযোগে ৩ আসামির বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ আনা হয়, যার মধ্যে রয়েছে গত বছরের ১৪ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুল এলাকায় ৬ আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ। পরে গত বছরের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কাজ অনুষ্ঠিত হয়। ওই দিনই এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। গত ১২ অক্টোবর এ মামলায় যুক্তিতর্ক শুরু হয়ে শেষ হয় ২৩ অক্টোবর। এতে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চান চিফ প্রসিকিউশন তাজুল ইসলাম। এরপর সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেন। জাহিদুল ইসলাম, কালবেলা।